আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আইরিন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো এই যে শুভ সকাল, এক কাপ গরম গরম চায়ের সাথে আপনাদের সাথে চলে আসলাম গল্প করার জন্য। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে কুমিল্লার উদ্দেশ্যে বিয়ে খেতে। আমার হাজব্যান্ডের কাজিনের বিয়ে ছিল। তো এই যে আমরা মাঝখানে থেমেছিলাম, থেমে নাস্তা টাস্তা খেয়ে দেন হচ্ছে আমরা আবার রওনা করেছি। তো যেতে যেতে দুপুর হয়ে গেছিলো। দুপুর যেহেতু মোটামুটি অনেক গরম ছিল, আমাদের যেতে যেতে অ্যাকচুয়ালি দুপুর হয় নাই, রাত হয়ে গেছিলো অনেক। আমরা দুপুরে অনেক জ্যাম ছিল সেদিন কুমিল্লাতে। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল, যার কারণে পুরো রাস্তা ব্লক ছিল। আমরা প্রায় 4-5 ঘন্টা রাস্তায় ছিলাম জাস্ট ওই অ্যাক্সিডেন্টটার কারণে। দেন যেতে যেতে আমাদের রাত হয়ে যায়। গিয়ে দেখি যে ওরা গায়ে হলুদ এখনও স্টার্ট করে নাই। দেন আমরা গিয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে দেন রেডি হয়ে তারপরে হলুদের প্রোগ্রামের জন্য বের হয়েছি। আমার মেয়েটা মাশাল্লাহ এত জার্নি করে এসেও তার শরীরে এত শক্তি, শরীরে নাই কিছু মাংস, তারপর হচ্ছে এত অ্যাক্টিভ, মানে স্থির থাকে না, এমন একটা অবস্থা। তো ওকে রেডি করে দিলাম। তো সবাই মাশাল্লাহ বলবেন, কেমন লাগছে কমেন্টস অবশ্যই জানাবেন। যদিও শুকনা, একটু মোটা সোটা হলে অনেক কিউট লাগতো। তো এমনিতেও মাশাল্লাহ অনেক কিউট। তারপরে এই তো ও একটু বাসার ভেতরে এটা গান ছিল, গান ছাড়তেছিল, যে প্রচুর নয়েজ ছিল, যার কারণে ও রুমের মধ্যে নিয়ে আসছে। ওইখানে লজ্জা পাইতেছিল সবার সামনে নাচার জন্য। তো বলতেছিল, আম্মু চলো চলো, তোমাকে আমি ঘরে নিয়ে যাই, ঘরে গিয়ে আম্মু তোমাকে নেচে দেখাবো। পরে আমি বললাম যে ঠিক আছে চলো। পরে ঘরে গিয়ে আমাকে ডান্স করে দেখাইছে। তো এই যে হলুদের প্রিপারেশন চলতেছে, কনেকে নিয়ে আসতেছে সবাই। তো আমিও একটু ভিডিও করলাম হালকা পাতলা। তো যেহেতু জার্নি করে গেছি আর আমার প্রচুর মাইগ্রেনে হচ্ছিল, দেন এতক্ষণ জার্নি করে যাওয়ার পর আর এনার্জি হচ্ছিল না। তো এত গরম ছিল, আল্লাহ মনে হয় সেই দিন হচ্ছে যে বিয়ে বাড়িতে একদম ঠাডা গরম মানে ফালাইছে, এমন একটা অবস্থা। তো গরমের মধ্যে যে যাই হোক, ওদের গ্রামের মানুষের জানি না গরম লাগে না কি, ওদের মনে হয় অ্যাডজাস্ট হয়ে গেছে। বাট আমরা হচ্ছে যে এত গরম নিতে পারতেছিলাম না। তারপরে কোনো মতে একটু হালকা মাথা ব্যথা নিয়েই হচ্ছে গেলাম। এই তো জামাই এন্ট্রি করলো হুট করে। জামার মনে হয় আসার প্ল্যান ছিল না, তারপরে বউরে দেখার জন্য অনেক দূর থেকে আসছে। তো বউর জন্য চকলেটও নিয়ে আসছে, গিফট আর ফুল নিয়ে আসছে। তো জামাইটা মাশাল্লাহ অনেক কিউট, দুজনে অনেক মাশাল্লাহ সুন্দর মানাইছে। তো আমরাও মোটামুটি ওর বিয়েটা ভালোই এনজয় করছি। ওর ভাইরা বোনরা সবাই মিলে নাচানাচি করছে। আমরা দেখতেছিলাম প্রায় 1-2টা পর্যন্ত। গরম ছিল প্রচুর, মানে ঘুম আসতেছিল না, আর এই অনুষ্ঠানও তেমন একটা ভালো লাগতেছিল না, এমন একটা অবস্থা। তো তারপরে আর কি সবাই রাতেরবেলা দেখা যায় গ্রামের বিয়েতে রাতেরবেলা অনেক পর্যন্ত মানে রাতেরবেলা যেহেতু ওরা অর্ধেক রান্না করে রাখে, তো সারা রাতেই ঠকর 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 ঠকরতে ঘুম আসে নাই। তো এটা হচ্ছে মেয়ের মা হচ্ছে হলুদে খাওয়াচ্ছিল। তারপরে হচ্ছে যে একে একে সবাই মিলে খাওয়াচ্ছিল। আমি পুরো ভিডিও করতে পারি নাই, অনেক অনেক ভিডিও আছে যেগুলো আমি করতে পারি নাই। আমার কাছে মনে হয়েছে যতটুকু আমি পারি অতটুকু করেই। আর গরমের মধ্যে ভালো লাগতেছিল না। আর গ্রামের বিয়ে কেন যেন আমার এত বেশি একটা মানে ভালো লাগে না, ঝামেলা লাগে। সবাই অনেক এনজয় করে গ্রামে, বাট আমার কেন যেন এখন আর ভালো লাগে না। দেন আমরা রাতের বেলায় যে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাই গেছিলাম। ঘুম তো আর আসে নাই, পরে আবার ভোরে সকালের দিকে উঠছি। ওঠার পরও ভাই এত গরম, জানি না মানুষ কেন গরমের সময় বিয়ে করে। আমরা হচ্ছে যে শীতের সময় বিয়ে হলে অনেক বেশি ভালো লাগে, গ্রামে এনজয় করা যায়। আর গরমের সময় অস্থির, সবাই অস্থির, মেকআপ নষ্ট, সব কিছু নষ্ট, সাজতে মন চায় না, এমন একটা অবস্থা। তো যাই হোক, গরম বাদ দিয়ে দেন হচ্ছে এই নাচানাচিতে চলে গেলাম। তারপরে এই যে আমার শ্বাসটা ভয়ঙ্কর পেতনি শ্বাস ছিল, আমি জানি না কেন এরকম হয়েছিল। আর শাড়িটাও কেমন যেন ছিল। আর সবাই পরছে সুন্দর লাগছে, বাট আমার কেন যেন সুন্দর লাগতেছিল না, অনেক বিরক্ত লাগতেছিল। আমারও মাইগ্রেনের প্রবলেম ছিল, যার কারণে এরকম লাগতেছে, একদম অতিরিক্ত ইয়া লাগতেছে। দেন আমার হাজব্যান্ডও এরকম ইয়া করে নাই, ও বলতেছিল পাঞ্জাবি পরবে পরে গরমে, আর কিছু ওরও ইচ্ছা করে নাই। বাট আমার মেয়েটা অনেক অ্যাক্টিভ ছিল, ও বলতেছে আম্মু আমি সব কিছু দেখবো। তো ও গ্রামে তেমন একটা, এই মনে হয় গ্রামেও ফার্স্ট বিয়ে পাইছে। তো ও একটু এক্সাইটেড ছিল। এরকম নাচ গান তো হচ্ছে আমাদের ঢাকা শহরে বিয়েতে তেমন একটা হয় না, আমরা যাই ঢাকাতে গিয়ে খেয়ে দিয়ে আবার চলে আসি। তো এটা হচ্ছে যে ও পুরোপুরিভাবে এনজয় করছে। বাচ্চারা অ্যাকচুয়ালি যেখানে যায় সেখানেই এনজয় করে, ওদের তো আর টাইম টেবিল লাগে না এই কারণে। তো যাই হোক, তারপরে একটা একটা মেয়ে, ছোট মেয়ে আমাকে ভিডিওটা করে দিতেছিল, বলতেছিল যে আন্টি আপনি আমাকে দেন, আমি একটু ভিডিও করে দিই আপনাকে। তো মাশাল্লাহ ভালোই ভিডিও করছে। পরে আমি আর খেয়াল করি নেই, দেন আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন দেখলাম যে না, ভালোই ভিডিও করছে। তো এরকম এরকম করে আমার কয়েকজন ভিডিও করে দেয়। যাই হোক, আর আমি ভিডিও করে দেখেই আপনারা দেখতে পারেন।
গ্রামের বিয়ে আর কি। তো গ্রামে এরকম হয়, ভালোই লাগে। তো এই আর কি। দেন আমরা উঠে গেলাম। আর হচ্ছে ফাতিহা বলতেছিল একটু খাওয়াবে, তারপরে আবার বলতেছে না লজ্জা লাগতেছে, লজ্জা লাগতেছে। পরে আর খাওয়া ছিল না। দেন হচ্ছে আমরা উঠে গেলাম, তারপর অন্য সবাই আসতেছিল। আর আমার ছেলেটা তো আরও বেশি লজ্জা পায়, ও দেখা যায় লজ্জা কিছুই করতে চায় না, কোনো অ্যাক্টিভিটিতে ও পার্টিসিপেট করতে চায় না, এমন একটা অবস্থা। দেন আমারে বলতেছিল যে আমায় ভাবি আমাকে ওইটা খাওয়াই দেন। আমি বললাম যে ঠিক আছে এটাই খাও, যেটা ভাল লাগে সেটাই খাও, যেহেতু গরমের মধ্যে কিছুই ভাল লাগে না, তুমি ফ্রুটসই খাও। পরে হচ্ছে আমি একটু ফ্রুটস খাওয়াই দিলাম। এই আর কি অবস্থা, কি যে বলবো ভাই। গ্রামে অ্যাটলিস্ট গরমের মধ্যে সবারই রিকোয়েস্ট করি যে আর কখনো বিয়ে শাদী খাইতে যান না। গরমে গেলে আপনি টায়ার্ড হয়ে যাবেন, এনার্জি লস হয়ে যাবে। আর এই বিয়ে খেয়ে এসে আমি পুরা টানা 2টা সপ্তাহ অসুস্থ ছিলাম। এমন একটা অবস্থা, এই জার্নিতে একদম পুরা শেষ করে দেয় আমারে। তারপরেও আবার একটা বিয়ে খাইতে গেছিলাম ওদেরই, ওইটা ওই গরমের মধ্যেই, বাট আল্লাহর একটা রহমত, ওই বিয়েতে একটু হালকা পাতলা আল্লাহ বৃষ্টি দিছে, যার কারণে হচ্ছে একটু আরাম পাইছি। তারপরও কাদা সাদা দিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। দেন আমরা একটু ফটো সেশন করলাম। ফটো সেশনের পরে হচ্ছে যে পরের দিন মানে মেয়েকে গোসল টোসল করাবে, এটা একটা প্রিপারেশনে ছিল। তো গ্রামে হচ্ছে নাকি নিয়ম আছে যে ভাইরা ভাইরা হচ্ছে যে পানির মধ্যে কি করে আম পাতা দিয়ে, আমি এগুলো জানি না। দেখতেছিলাম এই ভিডিওতে ওরা অনেক মজা করতেছিল। তো মাশাআল্লাহ ওরা অনেক মজা করতে পারে, যেগুলো আমরা পারি না, এর জন্য হয়তো আমাদের বোরিং লাগে। নদীর ঘাট থেকে ওরা পানি তুলে মেয়েকে গোসল করাচ্ছিল, হচ্ছে যে ভালোই। তো আমাদের বাসার ছাদে আবার ওকে নিয়ে গেছে ওর ফ্রেন্ডরা মিলে, সবাই মিলে অনেক মজা করতেছিল। ওর ফ্রেন্ডরা মিলে আর কি ওরা গোসল দিচ্ছিল ওকে ঘুরে ঘুরে। তো এগুলো হচ্ছে যে বোন থাকলে কিংবা খালারা দেখছি এগুলো থাকলে করে, বাট ওরা হচ্ছে ফ্রেন্ডরা মিলে সব একটা মানে বিয়ের দিন সকালবেলা আবার ওকে হলুদের শাড়িটা পরায়, আবার হচ্ছে যে ইয়া করতেছিল। জাস্ট ফান এগুলা, আর কিছুই না। তো গ্রামে হয়তো এই নিয়মগুলোও আছে যেগুলো আমি জানি না, আর আন্দাজে বলেও লাভ নেই, এক এক দেশে এক এক নিয়ম। তো আমাদের বাসার ছাদেই ওকে আর কি গোসল দিচ্ছিল। তো এটা গোসল না, অ্যাকচুয়ালি ওরা মজা করতেছিল, তারপরে ওরা একটু নাচে গায়ে এনজয় করতেছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমার ভিডিও। কেমন লাগলো কমেন্টস অবশ্যই জানাবেন। আর সমস্যা তো একটু আছেই, সমস্যা থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং ব্রাইডের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।